সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে রেজাল্ট নিয়ে আমরা সবাই খুব চিন্তিত আছি এবং ইতিমধ্যে তোমাদের সামনে রেজাল্ট নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য তুলে ধরেছি যে আমাদের পাশের হার কেমন হয়েছে বা হতে চলেছে এবং রেজাল্ট এই মুহূর্তে সম্পূর্ণরূপে প্রস্তুত। মাধ্যমিকের খাতা দেখা, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা সেটাও সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে এবং লাস্ট শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষা। এই পর্যন্ত কিন্তু আমি তোমাদের কাছে তথ্য এর আগেই শেয়ার করেছিলাম। আজ এই মুহূর্তে একটা বিশেষ তথ্য তোমাদের কাছে শেয়ার করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত বিষয়ে। আমরা এটা কিন্তু বলেছিলাম যে আমাদের দুটো ডেট এর মধ্যে প্রভাব নিয়ে ঘোরাফেরা করছে। একটা হচ্ছে এপ্রিল মাসের 15 তারিখের আগে যদি আমাদের রেজাল্ট দিয়ে দেয় তো দেবে, আর না হলে স্বাভাবিকভাবে মে মাসের সেকেন্ড উইকের দিকে আমাদের রেজাল্ট, কারণ তার আগে যথারীতি ভোটের ডিক্লারেশন বা অন্যান্য আরো আনুষঙ্গিক বিভিন্ন বিষয়গুলো জড়িয়ে রয়েছে। এখন যেটা তথ্য যে আমাদের রেজাল্টটা কখন বেরোচ্ছে এই সম্পর্কিত একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তথ্য আমাদের কাছে এসেছে। সেটা কি যে না, আমাদের যে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রয়েছে তাদের রেজাল্ট কিন্তু স্বাভাবিক নিয়মে নির্ভর করে অন্যান্য যে সেন্ট্রাল বোর্ডগুলো রয়েছে তাদের মধ্যে সিবিএসসি বোর্ডের মতো এই ধরনের বোর্ডগুলো, যে তাদের রেজাল্টগুলো কখন বের হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। কারণ সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে অনেকাংশেই অনেক কিছু নির্ভরশীল। ভবিষ্যতে বিভিন্ন টেকনিক্যাল লাইনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা সহ অন্যান্য বিভিন্ন প্রফেশনাল কোর্সের পরীক্ষাগুলো সেইগুলো কিন্তু রয়েছে। তো সেই রেজাল্টের সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদেরও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল কিন্তু রেজাল্ট বের করে। তো স্বাভাবিক নিয়মে তাদের রেজাল্টটা কিন্তু বের হচ্ছে মে মাসের সেকেন্ড উইকের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি যে এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে আমাদের যে একটা রেজাল্ট নিয়ে ভাবনা চিন্তা ছিল যে আমাদের রেজাল্টটা আসবে কিনা, সেটা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আশা করা যায় যে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু কোনো প্রকার রেজাল্ট আমাদের আসবে না, যদিও আমাদের রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে মাধ্যমিকের কথাও ঠিক একই রকম ভাবে বলবো যে মাধ্যমিকেরও সমস্ত কিছু রেজাল্ট রেডি থাকা সত্ত্বেও কিন্তু তোমাদের রেজাল্টও কিন্তু মে মাসের দিকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। সেটা হয়তো মে মাসের ফার্স্ট উইকে হয়তো মাধ্যমিক বেরোলো, সেকেন্ড উইকে হয়তো উচ্চ মাধ্যমিক বেরোলো, বা পরপর দুই একদিন বাদে কিন্তু রেজাল্টটা বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো লেট হবে না। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আমাদের যেহেতু ভোটের পরে রেজাল্ট যদি বের হয় তাহলে কি আমাদের রেজাল্ট খারাপ হবে? একদম নিশ্চিন্ত থাকো, ওরকম কোনো বিষয় রেজাল্ট খারাপের সঙ্গে সম্পর্কিত থাকে না। সমগ্র বিষয়টা কিন্তু একটা আলাদা সাইড, ইলেকশন বা রাজনীতি সেটা একটা আলাদা দিক। এখানে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, টিচাররা তার খাতা দেখেছে এবং সেইভাবে নম্বর ইনপুট হয়েছে। কিছু কিছু গ্রেস মার্কের একটা ব্যাপার থাকে, সেখানে একটা গ্রেস মার্ক যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী সেখানে হয়তো মাধ্যমিকের ক্ষেত্রে আমি তোমাদের বলেছি মাধ্যমিকের ক্ষেত্রে এবছর প্রায় 5 মার্কস দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পার্টলি আউট অফ 40